হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকের দিনটা বেশ ভালো। আজকে আমার বাবা এসছেন বাসায়, মানে আমার শ্বশুরমশাই। তো মাশাআল্লাহ সে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছেন। আর সবচাইতে আনন্দের বিষয় হচ্ছে এই সব জিনিসই আমার শ্বশুরবাড়ির, মানে নিজেদের খামার বাড়ির এবং সব নিজের হাতের। তো এখানে দেখেন এই যে এটা হচ্ছে হাঁসের মাংস। আমার শাশুড়ি আমার জন্য পাঠিয়েছেন। তো এইখানে গাছের কাঁচামরিচ আছে। তো আমি এতটা সাজিয়ে গুছিয়ে দেখালাম না যেভাবে আনছে। তো আনবক্স করার সময় আমি এগুলো আপনাদেরকে দেখালাম। এই যে দেখেন ক্ষেতের বাঙ্গি, বিশাল বড় বড় সাইজের বাঙ্গি, রসুন, সব নিজেদের ক্ষেতে এগুলো বোনা হয়ে থাকে। এরপরে সব সময় তো আসা হয় না, কেউ আসে না। যখন আসেন তখন বেশ অনেকগুলা করে নিয়ে আসেন। কিন্তু একটু গাড়ি চেঞ্জ করা হয় তো সেই জন্য আনাটা একটু কষ্টদায়ক হয়ে যায়, খুব কষ্ট হয় আর কি আনতে। তো দেখেন এই যে পেঁয়াজগুলো এত সুন্দর দেখতে, একদম গোলাপি কালার। তো এই পেঁয়াজগুলাও এনেছেন, রসুন এনেছেন, বড় বড় বাঙ্গি, অনেক সুন্দর। আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে এগুলো একদম কোনো ভেজাল নাই, ফরমালিন নাই। সবই নিজেদের হাতে, নিজেদের কষ্ট করে করা, কষ্ট করে বুনে সেখান থেকে গাছ হয়, সেখান থেকেই ফল হয়। তো এই ব্যাগের মধ্যে আছে সেগুলোও সব নিজেদের নিজেদের গরুর খাঁটি দুধ। মাশাল্লাহ, ওই যে মিষ্টি কুমড়া বিশাল বড় বড় হয়। এত বড় মিষ্টি কুমড়া আনা আসলে রাস্তাঘাটের মধ্যে সম্ভব না, সেজন্য কেটে নিয়ে আসছেন। আর আমাকে জিজ্ঞাসা করার পর আমি বলেছিলাম যে অল্পই আনেন, এই কাঁচা জিনিস এত বেশি আনলে বেশি দিন খাওয়া যায় না। আর এগুলো হচ্ছে খেতে সরিষা ভাঙিয়ে তারপর দেখেন ভাঙাইছে 2 দিন হয়েছে, সেজন্য কালারটা এখনও মানে চেঞ্জ হয়নি। এটা কিছুদিন থাকলে ঠিক হবে। আর ওই যে ছোটো বোতলে যেটা, সেটা কিছুদিন আগে ভাঙানো, সেজন্য এটার কালারটা একদম পারফেক্ট আসছে। তো এই বোতলগুলো রেখে দিলেও আবার আপনার কালারটা একদম পারফেক্ট আসবে। তো আমার মতো করে আমার সুন্দরী দেখছে যে এখানে কী কী এনেছে, মেহমান এসছে, অনেক কিছু নিয়ে আসছে, কৌতূহল তারও আছে, সেজন্য দেখছেন। তো আমরা সবাই খুব আনন্দ পাচ্ছি। আর এটা আমি বলবো যে একটা সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, তো আম্মু ওই যে দুধ নিয়ে গেলেন, একটা জাল দেওয়া ছাড়া। আজকে যেটা জাল দিয়ে আমার শাশুড়ি কষ্ট করে পাঠিয়েছেন সেটাই আমরা খাবো ইনশাল্লাহ। তো দেখেন এই যে লোকটা, এইটা হচ্ছে আর সবচেয়ে বেশি আকর্ষণীয়। এখানে 4 রকমের ভর্তা আছে, 4 রকমের। এখন আমি ঠিকভাবে বলতে পারবো না, তবে এখানে থানকুনি পাতা আছে, সাজনা পাতা আছে, কচু পাতা আছে, কালিজিরা আছে, তারপরে ক্ষেতের শুকনা মরিচ নিজেরা যেটা করে সেটা আছে। তো দেখেন এই যে ভাত মেখে খাওয়া হচ্ছে, একদম গ্রিন কালারের ভাত। এটার মধ্যে পুরোপুরি পুষ্টিগুণ সমৃদ্ধ আর কি, ঝাল কম। আর কালিজিরাটাও নিজেদের ক্ষেতের। তো আমরা খাচ্ছিলাম, এই যে আমরা যা রান্না করছি সেগুলো একটু দেখালাম। আমি বললাম যে আমি এত সাজিয়ে গুছিয়ে দেখাতে পারবো না। আমি পাতলা ডালটা রান্না করছিলাম, অনেক মজা হয়েছিল। তো পাতলা ডাল দিয়ে এইভাবে যে ভাত খাই দেখেন, হ্যাঁ, এভাবে চুমুক দিয়ে খাই, সেটা দেখালাম আর কি। আর এই যে বাঙ্গিটা কাটা হয়েছে, বাঙ্গিটা প্রচুর মিষ্টি ছিল, অনেক মজার, একদম আঠালো বাঙ্গি, খুব ভালো লাগছে আর কি, যেটাকে বলে বাইলা বাঙ্গি আর কি। আর আমার এক ভাই মাশাল্লাহ, মানে এসএসসি খুব ভালো রেজাল্ট করছে মাশাল্লাহ, সেই জন্য তো মিষ্টিও খাচ্ছিলাম পাশাপাশি। আর এখানে দেখেন এই যে আমার সুন্দরী এবং পিকো হচ্ছে অনেক দুষ্টু, তো সুন্দরী পিছে পিছে থাকে। তো ওইভাবেই আমি একটু দেখলাম যে ওরা সুন্দর করে বসে আছে। পিকু প্রচণ্ড দুষ্টু, ওকে খুবই জ্বালাতন করার জন্যই বসে আছে। তো এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় তো আমরা আবার একটু চা খাই। তো বাবাকে একটু চা দিলাম, আমিও চা খাইতেছি। তো চাটা খাওয়ার পরে বাবা আবার বললেন কি আমি একটু ঘুরে আসি। তারা অনেক পরিশ্রমী মানুষ, তো সারাক্ষণ শুয়ে বসে খাওয়া মানে তাদের ভালো লাগে না, মোট কথা। তো সেজন্য গেল একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য। এর ফাঁকে এই যে আমার সুন্দরী বসে আছে। আর এখন আমি এই যে এই রুটি মাংস দিয়ে খাবো, তরকারি। হ্যাঁ, উফ, কি মজা! আপনাদের কার কার পছন্দ? ইদানিং আমাদের চাল ভাঙানো হয়েছে, তো চালের গুঁড়া ছিল, বেশ কিছুদিন যাবত চালের রুটি খাচ্ছি। এইটা খেয়ে আমার একদম পরাণ ভরে না, মানে যেটা সোজা বাংলা, মানে আমার তৃপ্তি মিটে না, সেজন্য আমি প্রায় এটা খাই। আপনারা শুধু দেখেন না, একটু বানায় খায়েন।
আর যদি কখনো আমার বাসায় আসেন, এসে বেড়াই যান, আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ, আল্লাহ বাঁচায় রাখলে। আমি তো এখনো বড় মানে সেরকম কোনো চ্যানেলের মালিক হই নাই, সেই জন্য এই ধ্যান কেমন করে। ও কিন্তু খাইছে একটু আগে। হ্যাঁ, এটা হচ্ছে বিড়াল পালার যন্ত্রণা। তো আজকে সারাদিন অনেক কিছু করলাম, অনেক কিছু দেখাইলাম, এখন শান্তি মতো খাই। আপনারা ভালো থাকবেন। তার আগে দেখাই, যে দেখেন বিড়াল পাললে যন্ত্রণা খালি একটা নাই, দেখছেন এই যে খামচায় খুমচায় কী করছে। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আমার জন্য দোয়া করবেন, আমার পেজটার সাথে থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।